ওই দিনের পরে আর এই মামলা নতুন করে শুনানির আর কিছু থাকবে না। আমরাও শুনানি শেষ করব, আদালত উপযুক্ত সিদ্ধান্ত উপনীত হবে এবং ওই দিন ওই মামলার গুরুত্বের বিচারেই ফুল বেঞ্চ বসবে। এই মামলা নিয়ে যারা দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করছেন, 6 তারিখে যদি ফুল বেঞ্চে মামলা শুনানি হয় এবং ভালো কোনো আউটকাম আমরা আনতে পারি, আশা করি সকলেই সাদরে এই ভালো আউটকামকে গ্রহণ করে নিজেরা নিজের মন থেকে খুশি অনুভব করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। 6 মের পরে এটিএম আজহারুল ইসলামের মামলার শুনানির আর কিছু বাকি থাকবে না, ওই দিনই নিষ্পত্তি হবে, এমনটি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এর ভিত্তিতে বলা যেতে পারে ওই দিন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে ইনশাআল্লাহ। ওই দিনই মুক্তি পাবে 6 মে। আর যদি সেদিন মুক্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তারা আবারও আন্দোলন সংগ্রামে নেমে পড়বে। আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম তিনি তার ফেসবুক স্ট্যাটাসে কঠোর বার্তা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, কেন বললাম যে এটিএম আজহারুল ইসলামকে 6 মে যদি মুক্তি না দেওয়া হয়, তার এই মামলার নিষ্পত্তি করা না হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আবারও তুমুল আন্দোলন গড়ে তুলবে। তার একটি ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব জাহিদুল ইসলাম তিনি তার ফেসবুক স্ট্যাটাস বলেছেন 2 ঘন্টা আগে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি আমাদের প্রিয় রাহবার এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের নিঃস্বার্থ মুক্তি দিতে হবে। তিনি আরও লেখেন, এই মাজলুম ব্যক্তিত্বের ওপর ফ্যাসিস্ট হাসিনা যে নির্মম নির্যাতন চালিয়েছে তা 36 জুলাই পরবর্তী সময়ের কোনোভাবেই চলতে পারে না। হাইকোর্ট দেখানো রাজনীতি কি শুধু এমন মাজলুমদের জন্য? আমরা ধৈর্য, এটা যেমন সত্য ঠিক তেমনি কোনো অন্যায় বা জুলুম মেনে নিতে পারি না। তিনি বলেন, আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না, মাইন্ড ইট। তিনি খুবই কড়া ভাষায় বিষয়টির সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন, আমাদের উদারতাকে দুর্বলতা ভাবলে আমরা কতটা কঠোর হতে পারি সেটা দেখাবো, মাইন্ড। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি কিন্তু এটি বলেছেন। তো সুপ্রিয় দর্শক, আমরা শুনে আসবো বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম শীর্ষ নেতা জনাব এটিএম আজহারুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি স্পষ্ট করে বলেছেন, 6 মের পরে এই মামলা নিয়ে আর কোনো বিষয় নিয়ে আমরা আদালতে যেতে চাই না, সেদিনই নিষ্পত্তি হবে। এই বিষয় নিয়ে বিস্তারিত আমরা এটিএম আজহারুল ইসলামের আইনজীবীর মুখ থেকে আমরা বিস্তারিত জেনে আসবো। আপনারা এই বক্তব্যটি শুনলে স্পষ্ট বুঝে যাবেন যে 6 মে ইনশাআল্লাহ আমাদের এটিএম আজহারুল ইসলাম তিনি মুক্তি পাবেন। আজহারুল ইসলামের রিভিউ মামলা শুনানির জন্য আজকে রিভিউয়ের আপিল শুনানির জন্য আজকে দিন নির্ধারিত ছিল। এই মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট আপিল বিভাগের সামনে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছিল। শুনানির এক পর্যায়ে মাননীয় প্রধান বিচারপতি ইচ্ছা প্রকাশ করেছেন যে এই মামলার গুরুত্বের বিচারে এবং এই মামলার আইনি জটিল ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়ে এই মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত। এবং এখন যে বেঞ্চে মামলাটি শুনানি উঠেছিল সেখানে 4 সদস্যের বেঞ্চ, কিন্তু আপিল বিভাগে এখন বিচারক আছেন সব মিলে 7 জন। এই জন্য পরিস্থিতি বিবেচনায়, গুরুত্বের বিবেচনায় এবং এই মামলার উচ্চতার বিবেচনায় এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় এই মামলাটি আগামী 6 তারিখে 1 নম্বর আইটেম হিসেবে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। এর পিছনে মূল কারণ হলো যে মামলার আগের রায়কে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, সেই রায়টি দিয়েছিলেন 5 সদস্য বিশিষ্ট বিচারপতি, আর এখন আজকের যে বেঞ্চ ছিল এটি ছিল 4 সদস্য বিশিষ্ট। এই জন্য এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। একটি কথা এখানে বলা প্রাসঙ্গিক বলে মনে করি, যেহেতু আগে জনাব কাদের মোল্লার মামলা দিয়েই আপিল বিভাগের নিষ্পত্তি শুরু হয়েছিল, এই মামলায় আমরা জনাব কাদের মোল্লা, জনাব মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, জনাব কামরুজ্জামান সহ সকলের মামলার অতীতের রায়ের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এই জন্যই মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন যে এত বড় প্রশ্নের সমাধান করার জন্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ একসাথে বসে যদি এই সিদ্ধান্ত নেন, তবেই এটা আইনের দৃষ্টিকোণ থেকে এবং ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে এটি উত্তম হবে। এই বিবেচনায় আজকে 6 মে
পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে। আমরা তো আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটুকু আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে এখানে বলতে চাই যে মাওলানা মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান কাদের মোল্লা, মীর কাসেম আলী সহ যে সকল শীর্ষ জামাত নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, তো তাদেরকে যে হত্যা করা হয়েছে এটা যে মানে শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার কারণে করেছে, মিথ্যাভাবে, অন্যায়ভাবে, সেটি কিন্তু এই রায়ের মাধ্যমে সেটিও প্রমাণিত হবে। তো এত বড় একটি সিদ্ধান্ত, এই কারণে 6 মে এবং পূর্ণাঙ্গ বেঞ্চ তারা এই বিষয়টির রায়ের শুনানি তারা দাখিল করবেন। তো সেটি কিন্তু বলেছেন শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির। তো এরপরে আমরা জেনে আসবো, আপনারা জানেন যে এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়টি নিয়ে সারা দেশে মানুষ কিন্তু মানে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যে সবাই আমরা দেখেছি হত্যাকারীরা যারা প্রকাশ্যে তাদের নিজেদের সরকারের আমলে হত্যা করেছে, হত্যা মামলার আসামি, তারাও মুক্তি পেয়ে যাচ্ছে, কিন্তু নিরপরাধ জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মাজলুম ব্যক্তি, তিনি এখনও পর্যন্ত মুক্তি পাননি, ক্ষুব্ধ হয়েছেন। তো তাদের উদ্দেশ্যে এটিএম আজহারুল ইসলাম কি বলেছেন? তো তাদের উদ্দেশ্যে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি বলেছেন যে 6 মে যে সিদ্ধান্তটি হবে আদালত থেকে, সেটি আপনারা সবাই খুশি হবেন। তো চলুন আমরা তার মুখ থেকেই কথাটা শুনে আসি। আমরা একটা ছোট্ট কথা শুধু, এই মামলা নিয়ে যারা দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করছেন, আমরা তাদের উদ্বেগের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মান জানাই। আমরা মনে করি যারা এই উদ্বেগ প্রকাশ করছেন তারা নিতান্তই নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে ভালো কিছুর প্রত্যাশা করছেন, এবং এই ভালো কিছুর প্রত্যাশার জন্য 6 তারিখে যদি ফুল বেঞ্চে মামলা শুনানি হয় এবং ভালো কোনো আউটকাম আমরা আনতে পারি, আশা করি সকলেই সাদরে এই ভালো আউটকামকে গ্রহণ করে নিজেরা নিজের মন থেকে খুশি অনুভব করবে ইনশাআল্লাহ। যে নিবন্ধনের মামলাটি আদালতে 3 দিন শুনানি হয়েছে, পার্ট হার্ড ম্যাটার বা আংশিক শ্রুত বলা হয়েছে, এটি আরও একবার বা 2বার শুনানি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো আগামীকালকে থেকে মাননীয় প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন, উনি আসার পরেই আমরা নিবন্ধনের মামলাটির বাকির যে আংশিক অংশটুকু বাকি আছে সেটা শুনানি হবে, এবং শুনানি শেষে আমরা এটাও প্রত্যাশা করি যে নিবন্ধনের মামলাও আমরা ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। একই সাথে নিবন্ধনের সাথে জামায়াতে ইসলামীর প্রতীকের একটি প্রশ্ন বারবার আসে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটি ফুল কোর্টের রেজলিউশন অনুযায়ী একটি সিদ্ধান্ত তারা নিয়েছিলেন। সেই ব্যাপারে আমরা সুপ্রিম কোর্ট সহ নির্বাচন কমিশনকে এটি স্পষ্ট করব যে সুপ্রিম কোর্টে যে সিদ্ধান্তটি নিয়েছেন ফুল কোর্টে, এটি মূলত কোনো আদালতের সিদ্ধান্ত নয়, এটি হলো কিছু প্রশাসনিক কথা। এই আগামীতে যখন নিবন্ধনের মামলা নিষ্পত্তি হবে, একই সাথে জামায়াত ইসলামীর দাড়িপাল্লার প্রতীকেরও নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ আগামী 6 মে এটিএম আজহারুল ইসলামের এই মামলার নিষ্পত্তি হবে। এবং একই সাথে মাওলানা মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, মীর কাসেম আলী, কাদের মোল্লা সহ যাদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দিয়ে, এবং যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, আল্লামা আদুল হোসেন সাঈদী, যাদেরকে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেল কাটানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তাদের বিষয়গুলো উঠে আসবে যে তাদেরকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তো বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।